আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আজকে আপনাদেরকে একটি ঔষধি গাছ দেখাবো বলে ইচ্ছা করেছি। এই গাছটা আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায়, যারা রাস্তাঘাটে বসে ঔষধ বিক্রি করে তাদের কাছে এটা দেখছেন আপনারা। আজকে আমি বহুদিন ধরে এই গাছ খুঁজতেছি, পাই না কোথাও। কিনে আনতে গেলে অনেক দাম। এই জন্য আপনারা জানেন আমি নাটোর ঔষধি গ্রাম লক্ষ্মীপুর আমিরগঞ্জে গিয়েছিলাম। সেখান থেকে আমি এরকম 4টি গাছ নিয়ে আসছি, একেবারে কাঁচা গাছ। দেখেন, এই যে এখানে এটা সবচেয়ে এটা গাছটা হবে, এটা বর্ষজীবী একটি গাছ এবং সে অন্য একটি গাছে ভর করে তার জীবন ধারণ করে। এটা 4 দিন বস্তার ভিতরে আটকা ছিল, পলিথিনের ভিতরে, তারপরে বস্তার ভিতরে আটকা ছিল। যেহেতু কুরিয়ার সার্ভিস আমি আনছি, আরও মালামাল আনছি, দামি দামি ভেষজ আমি নিয়ে আসছি। তো আমি ভয় পেতেছিলাম যে গাছটা হয়তো মারা যাবে, কিন্তু আজকে যখন খুলছি, খোলার পর আমি দেখলাম গাছ তো মারা যায়ই নাই। আরও এখান দিক থেকে দেখেন মূল হইতেছে। এই যে মূল, এখানে মূল বেরোইছে, এই যে এখান থেকে মূল বেরোইছে, যে সাদা মূল। তাহলে আমি এতে বুঝে নিলাম যে এর ভিতরে জীবনী শক্তি আছে। জীবনী শক্তি সহজে মরে না। আদা যেমন সহজে মরে না, এরকম শতমূলী সহজে মরে না। ওই দোকানে এইভাবেই ফেলায় রাখছে। তো এটার অনেক ঔষধি গুণ আছে। আমি আজকে একটা গুণের কথা বলবো, এরপর পর্যায়ক্রমে অন্যান্য গুণের কথা ইনশাল্লাহ বলবো। এই গাছের গায়ে কাঁটা আছে, উল্টা কাঁটা। এই যে দেখেন কাঁটা, উল্টা কাঁটা। পাতাগুলি সুতার মতো হবে, এরকম লম্বা লম্বা, অনেকটা গেট ফুল গাছের মতো দেখা যায়। এটা ধনী মানুষেরা তাদের বাড়ির আঙিনায় বাড়ির শোভা বর্ধনের জন্যে তারা লাগায় রাখে। তো এটা ছোট মূল, দেখেন শতমূল, অনেকগুলি গুচ্ছ মূল, এর কারণে এর নাম হয়েছে শতমূলী। নাম হয়েছে শতমূলী। তো এই শতমূলীর পাউডার আমার কাছে আছে। এই যে এটা শতমূলীর পাউডার। তো আমাদের সমাজের ভিতরে আজকে অনেক মানুষ আছে, অনেক ভাই আছেন যে তাদের প্রস্রাব করতে কষ্ট হয়। প্রস্রাবের রাস্তায় বা আপনার ওই ভেতরে পাথর হয় নাই, এমনিতেই তার প্রস্রাব করতে কষ্ট হইতেছে। শরীর শুকায় গেছে, শরীর চড়া হয়ে গেছে, শরীরে রস নাই, কষ নাই। এই কারণে তার প্রস্রাব কমে গেছে বা প্রস্রাব লাল হয়ে গেছে। তো এমন রোগীর জন্যে এই শতমূলী আপনারা নিয়ে আসবেন, পিওর শতমূলীর পাউডার নিয়ে আসবেন। আর কাঁচা থাকলে তো ভালো হয়, খাইবেন, ছেঁচে রস করে খাইবেন সকালে আর বিকালে। আর যদি পাউডার আনতে পারেন তাহলে আপনারা এই পাউডার ঠান্ডা পানির সাথে সকালে 1.5 চামচ, ছোট চা চামচের 1.5 চামচ পাউডার খেয়ে ফেলবেন। খালি পেটেও খাইতে পারেন, বড় পেটেও খাইতে পারেন, কোনো সমস্যা নেই। আবার বিকালবেলা চা চামচের 1.5 চামচ পাউডার, শতমূলীর পাউডার পানির সাথে মিক্স করে খাবেন। কিছুদিন খেয়ে দেখেন, ইনশাল্লাহ প্রস্রাবটা স্বাভাবিক হয়ে যাবে। প্রস্রাব বেড়ে যাবে না, স্বাভাবিক হবে, সুন্দর হবে, ক্লিয়ার হবে। এমন একটা গুণ এর ভিতরে আছে। আগেই বলছি, এর ভিতরে জীবনী শক্তি আছে। আপনার শরীর যে শুকায় গেছিল, রস কমে গেছিল, এটা খাওয়ার কারণে আপনার শরীরটা রসালো হবে, শরীরটা টলটল করবে। এমন একটা ভেষজ আল্লাহ পাকের দান। প্রিয় বন্ধুগণ, ঔষধি গাছ আপনারা সংরক্ষণ করবেন, বাড়ির আশেপাশে, বাড়ির আঙিনায় লাগাইবেন এবং আপনারা গাছ চেনার চেষ্টা করবেন। বিজ্ঞ হাকিমদের পরামর্শে ওষুধ সেবন করবেন।
উল্টাপাল্টা ওষুধ সেবন করবেন না, যে কোনো পাতা লতা হোক না জেনে না বুঝে সেবন করবেন না। বিজ্ঞ হাকিম দ্বারা যাচাই বাছাই করে ওষুধ সেবন করুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।